হলো তুমি আবার লাগাবে না? এটা লাগাবে না কিন্তু মাথা ছিট হয়ে গেছে কি বাথরুমে লাগবে না এটা গন্ধ আছে তো ওইটা কোথায় গন্ধ বহুত গন্ধ দরজা খুললেই তুমি ঢুকে আমি শুনছি তারপরে এই গন্ধটা আমি ব্রুম স্প্রে দিয়েছি না না এইটারই গন্ধ আছে এটা আমি এক সপ্তাহ পর দেবো দাঁড়া পয়সা দেবে মাসে দেবে আমাকে আমি জানি না মাসে এই দেবো ওই দেবো করতে করতে আমি গুড মর্নিং ভাই দুদিন ধরে মামা শ্বশুরের বাড়িতে যা কোল্ড ড্রিঙ্কস আর আইসক্রিম ওরা আমাকে খাইয়েছে আমার গলার আওয়াজ এমনিতেই ভেঙে গেছে গুড মর্নিং এভরিওয়ান অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল টু আনাদার নিউ ব্লগ আজকে তো আমরা বাড়িতে এই যে দেখতেই পাচ্ছ কালকে মামা বাড়িতে ছিলাম মানে আমার মামা শ্বশুরের বাড়িতে তো কাল রাতেই রিটার্ন করেছি আজকে ব্লগটা শুরু করছি বিষয়টা হচ্ছে এই জামাটা সেদিন আপনারা আমাকে পরে থাকতে দেখেছিলেন ওই একটুখানি মানে আধা ঘন্টার জন্য এই জামাটা পরেছিলাম তো এটা আমি ভাবলাম যে কাচবো না এটা আজকে পরে পড়াতে চলে যাই কারণ কি হয়েছে ওই কদিন যে বৃষ্টি হলো না আমার কি যে পরিমাণে জামা জমেছে ওগুলোকে আগে কি হতো টুকটুক করে কেচে দিতাম শুকিয়ে যেত এবার সেই 3 দিনের বৃষ্টির কারণে এত জামা জমে গেছে কারণ পুরোনোগুলো না শুকানো পর্যন্ত নতুন তো কাচা সম্ভব নয় ওই করে মুশকিল হয়ে গেছে তাই আমি চেষ্টা করছি যতটা সম্ভব রোটেট করে করে পরে নিই তো এই হচ্ছে আমার আজকের দিনের শুরু এই ব্যাগটা নিয়ে গেছিলাম এটা খালি হয়ে গেছে এখনও একটা জিনিস রয়ে গেছে এগুলো বের করা হয়নি তো এটা আজকে খালি করে রেখে দেবো আর এটা আমার রেগুলার ইউজের ব্যাগ এটাতে আমি ভীষণ কমফোর্টেবল ফিল করি আর এই যে সম্রাটের 3টে জামা কাল এগুলো কাঁচা ছিল তো এগুলো আমি ভাঁজ করে রেখেছি আজকে এগুলো আয়রন করে আলমারিতে তুলবো আয়রন না করে আলমারিতে তুলছি না অ্যান্ড কাল এসেছিল একটা পার্সেল সেটা হচ্ছে এই যে কারা কারা গেস করতে পারছে আগে ঝটাপট কমেন্ট করো যে এই জিনিসটা কি ঠিক আছে তারপর আমি বলবো এটা কি যারা যারা দেখছো এই জিনিসটা চেনো তারা অবশ্যই এক্ষুনি কমেন্ট করে আর এই পুজোর আগে তোমাদের সাথে আমি কয়েকটা প্রত্যেক দিনের পুজো স্পেশাল প্রোডাক্ট হোক জিনিস হোক টেকনিক হোক শেয়ার করব সেটা শর্টসে বেশি ভালো করে বুঝতে পারবে তবে আমি লংয়েও দেখানোর চেষ্টা করব কারণ অনেক দিদিরা আছে যারা শর্টস দেখে না লং দেখে তো আমার স্কিনটা একটু দেখো মাঝে যে পরিমাণ ব্রেকআউট হচ্ছিল সেটার কারণ হচ্ছে আমি হরমোনাল অ্যাকনি ফেস করি মানে আমার হরমোনাল চেঞ্জ ডাউন আপস অ্যান্ড ডাউনসের জন্য ওটা বয়সের জন্যই হয় তো সেই জন্য আমার প্রচণ্ড ব্রণ হয় তো এবার ওই সময়টাকে আমি ব্রণ যখন আমার এরকম ব্রেকআউট করে মানে স্কিনটা ব্রেকআউট করবে সে তুমি যাই মাখো না কেন ওটা অ্যাকচুয়ালি একটা কি বলবো অসুখ বলা যেতে পারে হরমোনাল আপস ডাউনসের কারণে মুখে অ্যাকনে হয় তো এইটা হচ্ছে কি কোনোভাবেই ঠিক করা সম্ভব না এটা বয়সের ব্যাপার একটা বয়সের পর এটা আবার চলেও যায় তো আগে আমার আরও ব্রণ হতো টিনেজ কালে তো টিনেজটা এখন চলে গেছে তো এই অ্যাকনেটা আবার কিছুদিন একটু হবে তারপর আস্তে আস্তে এটা চলে যাবে হয়তো আমার লাইনে যে কারোর এরকম ছিল তাই আমার এরকম হচ্ছে তো এবার এইটাকে কন্ট্রোলে করার জন্য আমি আমার টিনের সময় যে একটা যা ট্রিটমেন্ট করেছিলাম তো আমি দেখলাম যে আমার এইবারে ব্রেকআউট এক্সট্রিম হয়ে যাচ্ছে তো আমার আবার ওই ইয়েটা ফলো করা উচিত তো আমি দেখিয়ে দিচ্ছি তোমাদের সাথে একটা জিনিস আই এম ট্রাইং আউট দিস সোপ অ্যাকনে স্টার বেনজয়েল পারক্সাইড সোপ বেনজয়েল পারক্সাইড হচ্ছে এমন একটা ইনগ্রিডিয়েন্ট যেটা তোমার ব্রণকে আন্ডার কন্ট্রোল করতে মানে কন্ট্রোলের মধ্যে আনতে সাহায্য করে আমি তো বুঝিয়ে বলি 2 রকম ইনগ্রিডিয়েন্ট রয়েছে যেটা আমাদের ব্রণকে কন্ট্রোলে করতে মানে খুব কমন 2টো ইনগ্রিডিয়েন্ট রয়েছে যেগুলো ব্রণ কন্ট্রোল করতে সাহায্য করে একটা হচ্ছে এই বেনজয়েল পারক্সাইড আর একটা হচ্ছে স্যালিসিলিক অ্যাসিড ওটা আমি ভিডিওতে দেখিয়েছি তোমাকে ওটা একটা জেল আছে সিরাম আছে 2টো ফর্মে আমি যখন যেটা সুবিধা হয় মাখি তো এবার ব্যাপারটা হচ্ছে যখন ছোটো 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 গুড়ি গুড়ি দানা যে ব্রণগুলো হয় যেগুলো দেখে মনে হয় আমার স্কিনটাই যেন ওরকম গোটা গোটা সেই সামান্যতম ব্রণগুলোকে কমানোর জন্য বা এই নাকের উপরে ব্ল্যাক হেডস হোয়াইট হেডস এগুলোকে কমানোর জন্য মানে যখন দেখবে তোমার মুখে ছোটো 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 অসংখ্য দানা রয়েছে ওগুলোকে কমানোর জন্য হেল্প করে হচ্ছে স্যালিসিলিক অ্যাসিড আর যখন বড় বড় এই যে এই ধরনের দেখো আমার একটা অ্যাকনে কদিন আগেও না এটা পরশুদিন ছিল আজকে এরকম হয়ে গেছে তো এই অ্যাকনেগুলো এই ধরনের বড় বড় লাল লাল ফোলা ফোলা ভেতরে পুঁজ থাকে এই ধরনের অ্যাকনেগুলো কমানোর জন্য হেল্প করে এই ইনগ্রেডিয়েন্টটা বেনজয়েল পারক্সাইডের জেলও পাওয়া যায় কিন্তু আমি সাবানটা ব্যবহার করছি কারণ আমার স্কিন এক্সট্রিমলি ড্রাই তার মধ্যে এই যে পুজোর ওয়েদারটা আসছে এর আগে স্কিন আমার আরও ড্রাই হতে থাকবে তো আমি চাইছিলাম না জেল মেখে আরও ড্রাই করতে কারণ অলরেডি আমি স্যালিসিলিক অ্যাসিড ইউজ করি স্যালিসিলিক অ্যাসিডও অনেক ড্রাইং তো ড্রাই স্কিনে এই সমস্ত ড্রাই প্রোডাক্ট এত ইউজ করাটা ঠিক হবে না দেখে আমি এই অ্যাকনে স্টার সাবানটা কিনে এনেছি এছাড়াও আরও সাবান তোমরা বেনজয়েল পারক্সাইড দিয়ে পেয়ে যাবে ফেস ওয়াশও এখন পাওয়া যায় তো আমি যেহেতু এই সাবানটা আগে মেখেছিলাম তাই আমি এটাই মাখছি
এবার এটা হচ্ছে আমি মুখে ভালো করে মেখে ওই অ্যারাউন্ড 30 থেকে 40 সেকেন্ড মতো রেখে ওয়েট করি, তারপরে ফেস ওয়াশ করে ফেলি। এতে করে আমার স্কিনটা ড্রাই হওয়ারও চান্স নেই। উল্টে মুখে যে যখন কোনো দেখি যে ছোটো ছোটো সাদা সাদা ব্রণ আছে, ওগুলো ওই মাখা কালি নিয়ে মানে আমি ফাটিয়ে দিয়ে চলে যাই। ওতে করে ওই যে সাদা পুজ বা সিবাম যাই বলো না কেন, ওগুলো একসাথে বিলুপ্ত হয়ে যায়। আর ফেস ওয়াশ করে নেওয়ার পর এই যে একটু জাস্ট মার্ক থাকে, ওটাও আস্তে আস্তে 1-2 দিনের মধ্যে চলে যায়। তোমরা দেখতেই পাচ্ছ স্কিনটা আগে থেকে অনেকটা রিকভার করে গেছে। তো ওই যে ঘন্টা বাজানো চালু হচ্ছে, সম্রাটের পুজো মানে অলমোস্ট কমপ্লিট। তো আমি যাই ফেসটা ওয়াশ করে নিই। গুড মর্নিং। আরাম করে কালকে রাত্রে ঘুমিয়েছি। আর 2 দিনের ব্লগ তো আপনারা মামা বাড়িতে দেখলেন। মামা বাড়ি, মামার কারখানা, এইভাবেই বিশ্বকর্মা পুজো প্রত্যেক বছর আমাদের কেটে যায়, ছোটোবেলা থেকে দেখছি। আর এইগুলো দেখেছেন সকালবেলা পেওনা মনে হয় দেখিয়েছে আপনাদের, হ্যাঁ পিঠ ঘষা, পিঠ নাকি না হলে ঘষা হয় না। মানে যত নতুনত্ব জিনিস বেরাবে ওগুলো না হলে নাকি বাকি কাজটা আগে হতো না। আমার মতে বলে যে এই ঘষাগুলো বেরোনোর আগেও তো আমরা পিঠ ঘষতাম বলুন, কিন্তু মেয়েদের যেটাই দেখবে সেটাই চায়। আমি একটা জিনিস খুঁজছি, আমার প্যান্টটা চোখের সামনে রেখে সেই থেকে খুঁজছি, সেই থেকে ধরে খুঁজছি। চলুন, খাওয়া দাওয়া হয়ে মানে সকালবেলা উঠে পুজো টুজো করে খাওয়া দাওয়া হয়ে গেছে, টিফিন এখন একটু রেডি হয়ে বেরোচ্ছি। আমার ভাইয়ের কারখানায় যাবো, আমি ভাইকে ভাতটা দেবো, কারণ ভাই বাইক নিয়ে গেছে, আমার বাইকটা দরকার হয়েছে। তো বাইকটা ওরা আনতে যেতে হবে, তো বাইকটা যখন আনতেই যাবো তাহলে ওকে খাবারটাও দিয়ে দেবো, আমি বাইকটা নিয়ে তারপর চলে আসবো। গতকাল রাত্রের ভিডিওতে আপনাদেরকে দেখিয়েছিলাম বকফুলগুলো, আজকে সকালবেলা আবার দেখাচ্ছি। দেখেছেন থোকে 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 বকফুল হয়েছে। একটা সময় ছিল যখন আমি পড়াশোনা করতাম, উল্টোডাঙ্গা স্টেশনের সামনে থেকে পাস হতাম, আর এই বকফুলগুলো কিনতাম, জানেন 20 টাকা করে নিত, অনেকগুলো করে থাকতো। আর এখন ঘরের সামনে হয়ে আছে, খাওয়ার মতন সময় সুযোগ নেই। ওনার দিকে কিছু মালপত্র সব বের করে রেখে দিয়ে গেছে, এগুলো মনে হয় আমাদের আজকে বুকিং হয়েছে। দেখুন আমাদের কালেকশনগুলো আপনাদের পছন্দ হয়? আমার তো খুব পছন্দ। আমার মেয়েদের জিনিস এমনি বুঝি না, কিন্তু দেখতে আমার খুব সুন্দর লাগে। প্রত্যেক কটা কালার দেখুন একদম আনকমন কালার। এগুলো মনে হয় এই 4টে আজকে বুকিং হয়েছে। ওই মা, ভাইয়ের ভাত দাও, দিকে আসো আসো, ফোন পরে খাটবে। গুছিয়ে দিয়েছে ব্যাগে। কি কি রান্না করেছো একটু দেখাও। কি সব গান চলছো গো তুমি, শুনছো বিহারি বিহারি গান? একটু আসো, কি রান্না করেছো দেখাও। আসো আসো আসো, শরীরটা রান্না দেখানোর সাথে। আচ্ছা চলুন আমি দেখাই কি আছে এখানে। বাবা, শুকনো রুটি বাসি। আব্বা, এখানে আছে সুন্দর চিংড়ি মাছের ঝাল, আর এখানে আছে কালকের আমার মামার বাড়ি থেকে আনা মাছের মাথা দিয়ে ডাল, আর এখানে একটা তরকারি হচ্ছে। বাসি ডাল বলেছে, কি বলছো বলতে পারছো না? টাটকা বাসিটা খাও, লোককে শোনাচ্ছ? তো বাসি ডালকে বাসি বলবো না? খাওয়াবেও বাসি, আবার বলাও যাবে না। ভাইয়ের বাড়ি থেকে বাসি ডাল এনেছো তাই বাসি ডাল বলছি। আচ্ছা, বাসি এনেছি তো। আমি তো কিছু বলিনি, আমি বললাম এটা কালকের বাসি ডাল। মাছের ঝাল, হ্যাঁ সেটাও সুন্দর, চিংড়ি মাছের ঝাল আপনারা বলেন, বলিনি। সুন্দরটা সুন্দর বলা যাবে, বাসিটাকে নাকি বাসি বলা যাবে না। তাহলে আমি আসি, হ্যাঁ এখন পাতি লেবু নিয়ে আসবি তো, ডাল দিয়ে খাবো। ডিমান্ড ঠিক আছে, আমারও ভালো লাগে তাই আনবো। শুধু তোমার ভালো লাগে বলে আনতাম না মা। আজকে মনে হচ্ছে না আমরা একটু তাড়াতাড়ি খেয়ে নিচ্ছি, 1:30 বাজতে না বাজতে। 4টে, কিন্তু আমরা 2টোর আগে তো খাই না। আচ্ছা, আজকে তোমার প্রিয় আইটেম আছে চিংড়ি মাছ, আর আর আমারও একটা প্রিয় আইটেম আছে, কি বলো তো, ইলিশ মাছ। আবার ইলিশ মাছ আছে আজকে, আবার ইলিশ মাছ তোমার মা দিয়ে গেছে। তো খেয়ে কাজ পায় না, খালি আরে ইলিশ মাছ আর কদিন খেতে পাবে? আর ইলিশ খাবে না আজকে? কেন মা? আমাকে দাও 1 পিস, আমি খাই। আমি কালকে খাবো না, আমি আজকে খেয়ে। তুমি খেয়ে নাও আজকে টেস্টটা আর কালকে পাবে না। এমন হলে তুমি চিংড়ি মাছটা রেখে দাও, চিংড়ি মাছটা কালকে খাবো, আমি ইলিশ মাছ দিয়ে খেয়ে নেবো। আর যে যা খুশি খাও ভাই, আমি ইলিশ খাবো। সকাল থেকে ভিডিওতে দেখে কি ভাবছেন ছুটি নেই, আজকে ডিউটি বিকেল থেকে। এখন বাজে বিকেল 3:30, 4:30 থেকে ডিউটি, তাই একসাথে বেরোচ্ছি আজকে। আমি এখন যাচ্ছি আমার গাড়ি বের করতে, ওনা রেডি হচ্ছে। আমি বললাম আমি গাড়িটা বের করতে থাকি, ততক্ষণে ও রেডি হয়ে চলে আসবে। আজকে আবার একসাথে বেরাবো, ওকে ওর জায়গায় নামিয়ে আমি চলে যাবো আমার কাজে। আর এই প্রত্যেক দিনের এখন একটা ঘটনা দেখছি, এই জায়গাটা ভিজা দেখতে পাচ্ছেন, কুকুরে টয়লেট করে রাখে জানেন। মানে একদিন এসেও ধাওয়া করেছি, আর এই টয়লেটটা একদম সদ্য করেছে, যার জন্য ভেজে আছে। আর বাইক থাকলে কুকুরে এসে টয়লেট করে রাখে, গাড়ি থাকলে কুকুরে টয়লেট করে রাখে। আর আমার বাবা আজকে গেট লক করেনি, দেখছি গাড়ির লকটা খোলা নাকি। ওয়েট করছি লুকিং গ্লাস থেকে, দেখুন দেখা যাচ্ছে ওই যে ম্যাডাম আসছে। উফ, আরে গাড়ির ভেতরে দরজাটা খুলতে না খুলতেই কত মশা ঢুকে গেছে গাড়ির ভেতরে। চাবিটা তুমি নিজে
নিজের পকেটে নিজের ব্যাগে রেখে দিয়েছো। তো সেদিনকে আমি তালা খুলেছিলাম ঘরে, ভুলে গেছি চাবিটা তোমায় দিতে। এইভাবে করলে হয়? এখন আমার নামে দোষ দিয়ে দিচ্ছিলে। দুপুরবেলা ও তো শুতে না শুতেই বস করে নাক ডেকে ফেলেছে, কিন্তু আমার একদম ঘুম হয়নি জানো। হ্যাঁ আমি নাকি নাকও ডেকে ফেলেছি ওইটুকু। নাক ডাকছিলে, আমার ঘুমটা ঠিক হলো না, মানে সেই তো আমার যে পরিমাণ ঘুমটা হওয়ার কথা সেটা হলো না। এবার এমন কোন দিনে বেশি ঘুম পাবে যেদিনকে ঘুমানোটা ঠিক হবে না। আজকে ঘুম এত না হলো, গাড়িতে এত মশা ঢুকেছে পায়ে কামড়াচ্ছে। কোথা থেকে মশাগুলো ঢুকে গেল। আর আজকে তো তুমি 9টা অবধি ঘুমিয়েছো, আজকে না ঘুমালেও ভালো। 9টা অবধি ঘুমাইনি সকাল থেকে উঠে আমার এরকম ঘুম হয় না একটা না। তুমি এরকম ঘুমের কথা বললে সিগন্যালটা পড়ে গেল, সিগন্যালটা খোলা ছিল। সিগন্যাল দিলেই বাকি, তুমি তো যাবে এই দিকে, আমরা তো ওপারে যাচ্ছি না। যেদিকেই যাই সিগন্যাল ছাড়া কি এদিকে যাওয়া যাবে নাকি? হ্যাঁ যাওয়া যায়, এদিকে বেরিয়ে আমি এদিকে চলে যেতেই পারি। না ওইদিকে দেখাও, সিগন্যালটা দেখো, অডিয়েন্সকে দেখাও। ওই সিগন্যালটা ওই দিকে যারা যাবে তাদের না জন্য। ওইদিকে সোজা যাওয়ার, বাঁদিকে যাওয়ার, ডান দিকে যাওয়ার সব সিগন্যাল ওখানে আছে। বাবা এদিক নেই, নিউবারাকপুরে ওদিক আছে। আমি যেখানে নামবো ওটা দেখাও যাচ্ছে, কিন্তু এইটুকুর মধ্যে আমার 20 টাকা বাঁচিয়ে দিলে তুমি। তাহলে বলো 20 টাকাটা দিয়ে দাও। এইক্ষুনি নেমে যাবো, এইক্ষুনি এই জায়গাটা। 20 টাকাটা দিয়ে দাও। 20 টাকা তো তুমি টোটো ফটো করে আসলে, আর এই লাক্সারি ভাবে যে যাচ্ছ সেটার জন্য 30 টাকা। ও বাবা, তার জন্য যে আমাকে কত আগে থেকে উঠে রেডি হয়ে নিতে হলো। আমি একা এলে কত টাইমেই বেরাতে। না, আমি একটু পরে। তো আমার জন্য আগে বেরালে? হ্যাঁ একটু আগে বেরোলাম। না মানে কি আমার জন্য বেরাইনি, আগে নিজে গাড়ি করে যাবে বলে আগে সেটা না, আমি বেরিয়েছে। ভাবলাম যাচ্ছ যেখানে তাহলে বেরিয়ে যাই। তোমার জায়গায় এসে গেল। যাও, আর টাটা, একটু bye bye। আগে আবার রাত্রে দেখা হবে। তুমি ফিরবে কখন? কি জানি কটায় ফিরবো, 9:30 10টা। হ্যাঁ যাও, নেমে যাও। ফোন নিয়ে যাচ্ছ আজকে? ফোন আজকে আমার কাছে থাক। ঠিক আছে, নিয়ে যাও, তোমারই আজকে দিন। টাটা বাই বাই। আমার সিগন্যাল ছেড়ে দিয়েছে, বেরিয়ে গেলাম। আমাদের ভিডিও দেখেন আর এই এয়ারপোর্ট রুটে যাতায়াত করেন কজন আছে একটু কমেন্ট করে জানাবেন। এই 2.5 নম্বরের জ্যামটা দিন রাত, মানে এমন কোনো সময় নেই যেখানে জ্যাম থাকে না। এই যে এই সোজা হচ্ছে 1 নম্বরের রাস্তা, এদিক দিয়ে হচ্ছে 2.5 নম্বরের ভেতরের রাস্তা যেটা কৈখালির দিকে যাচ্ছে। আর এই যে এইখানের এই জ্যামটা দিন রাত, খালি একমাত্র একদিন ভোরবেলা এসেছিলাম ফাঁকা ছিল, নাহলে সব সময় এরকম জ্যাম থাকে। এসেছি একটু তেল ভরাতে, আগে তেলটা ভরিয়ে নি। 1000 টাকার পেট্রোল ভরলাম। আজকে পেট্রোলের দাম হলো 104 টাকা 90 পয়সা, না এরকম কত, মানে 105 টাকার মতো। 1000 টাকার পেট্রোল যেন গাড়িতে ভরলে গাড়িতে খুঁজে পাওয়া যায় না। একদিন চালালে 2 দিন ম্যাক্সিমাম চলবে, গাড়িতে তেল শেষ। হ্যালো, অনেকক্ষণ পর আপনাদের সাথে দেখা হচ্ছে। সেই বিকেলবেলা বেরিয়েছিলাম, এখন বাড়ি ফিরছি 8টা বাজে। তাড়াতাড়ি ফিরছি, কি বলে সিগন্যালে দাঁড়িয়ে কথা বলছিলাম, সিগন্যাল ছেড়ে দিচ্ছে, চলুন আবার পরে কথা হবে। দেখুন অফিস যাওয়ার সময় যে জ্যামটা দেখিয়েছিলাম, এখন আবার সেই জ্যামে এসে দাঁড়িয়ে আছি। মানে যাইও এরম জ্যামে জ্যামে, ফিরিও এরম জ্যামে জ্যামে, এই 2.5 নম্বর সিগন্যালে ঢুকছি বাড়ি। আর বাড়ি ঢুকে দেখছি মা রান্নাঘরে কি খাবার দাবার বানাচ্ছে। কি বানাচ্ছে? না এই খাবার দাবার বানাচ্ছি, ভাইকে গিফট দিয়েছি। ভাইকে গিফট দিয়েছে, গিফটটা দেখুন। এই টিফিন কারি গিফট দিয়েছে ওদের কারখানা থেকে। হ্যাঁ 3 থাকে টিফিন কারি, কারখানা থেকে আবার গিফটও দেয় বিশ্বমা পুজোয়। টাকা দেয় কেউ, গিফট দেয় কেউ। ও মানে এদের টাকা দেয়নি, গিফট দিয়েছে। কি আর টিফিন কারির ভেতরে কি ছিল? 2 লাখ। 2 লাড্ডু। আর এখন হচ্ছে সন্ধ্যাকালীন চা। আমার জন্য পারলে একটু সন্ধ্যাকালীন টিফিন করো, হালকা কিছু। করতে কিছু পারবো না রে, শসা মুড়ি খেলে খা। হ্যাঁ শসা মুড়ি খাবো, আমি তো বললাম হালকা কিছু খাবো। হালকা খাবার খাবো বললেই আমার মা চিল্লায়, বলে কি ঘরে যত প্যাক না হালকা খাবার খাবি, এদিকে বাইরে গেলে তো তন্দুরি খাস, এই রাস্তায় ভিডিও গুলো দেখে এই খাস ওই খাস। তো এটা বলে বোঝাতে পারি না যে রাস্তায় ওই ফাস্টফুড গুলো খাই বলে তো অন্তত ঘরে একটু হালকা খেলে একটু অন্তত ব্যালেন্স থাকবে শরীরটা, তাই না? ফ্রেশ হই। ঘরের বৌমা খেটে খুটে আবার ঘরে এসে খাটনি করছে। আহারে কি আবার তোমার প্যান্ট আমার জামা প্যান্টে ঢুকে গেছে। আমার প্যান্ট তোমার জামা প্যান্টে ঢুকে গেছে মানে একসাথেই তো থাকে। আজ থেকে ওর মানে গতকাল থেকে আমি করে দিয়েছি। কি করে দিয়েছো? তোমার জায়গা আলাদা, আমার জায়গা আলাদা। বাবা এটা বা কবে? ওর জন্য জামা প্যান্ট আলাদা করছে। এইটা আমার তাক, এটা তোমার তাক। কোনটা আমার তাক? এই যে এইটা আমার তাক, এইটা এগুলো সব আমার। এইগুলো আমার, আর এই সাইডটা কার? তার মানে বুঝতে পারছেন, এই একটা 3 পাল্লার আলমারি, এই যে এক কোনায় আমার কটা জামা কাপড় পরে আছে, তাও আবার নাকি আমাকে আলাদা করে দিয়েছে। তুমি দয়া করে আমাকে ওইটুকু তাক নাও দিতে পারতে গো। কটন প্যান্ট চাইলে পরতে পারো। না আমি প্যান্ট পরে আছি। বলছি কি ওই তাকটা আমাকে নাও দিতে পারতো, ওইটুকু জায়গা আমি জানলার এখানটায় রেখে দিতাম। বৃষ্টি আসলে জানলাটা টেনে দিতাম আর ভিজতো না আমার জামা প্যান্ট। ভালো জামা এখানে আমার ঘরে পরে। পুরো আলমারিটা ক্যাপচার করে নিয়েছে, দেখেছেন? এইটুকু আমাকে দিয়ে আবার আমাকে শোনাচ্ছে যে নাকি আমার আলাদা জায়গা হয়ে গেছে। তোমারই তো জায়গা, তোমারই তো জিনিস রাখা।
হ্যাঁ কি বলছো? এখানে তোমার গেঞ্জি স্যান্ডো গেঞ্জি না না আমার ওই তো একটু স্যান্ডো গেঞ্জি রেখে তোমাকে এতটা জায়গা দিতে হবে না গো। তোমারই 3টে স্যান্ডো গেঞ্জি, এই তাও অবস্থা। আমার এই জায়গাটা কিরম হয়ে গেছে। ঠিক আছে থাক, আমি হিংসা করি না, আমি তোমাকে নিয়ে হিংসা কখনোই করি না। তুমি পুরো আলমারি নিয়ে নিলেও আমার কোনো যায় আসে না, ঠিক 60 আছে? টাকা দেবে 60 টাকা কিসের? বাথরুমে। বাথরুমে 60 টাকা? বাথরুম পরিষ্কার করেছি আর এটা কিনে এনেছি। কি কিনে এনেছো আবার? এইগুলো এত বাজে, গোদরেজ এয়ার পকেট বা ওরা ক্লেম করে যে 30 দিন নাকি খাবো, 7 দিন থাকে। 30 দিন ওরা ক্লেম কি হলো, তুমি আবার লাগাবে না? এটা লাগাবে না কিন্তু। মাথা ছিটা গেছে কি তো বাথরুমে লাগবে না এটা? গন্ধ আছে তো ওইটা? কোথায় গন্ধ, বহুত গন্ধ দরজা খুললেই। বাথরুমে ঢুকে আমি শুনছি, তারপরে এই গন্ধটা আমি ব্রুম স্প্রে দিয়েছি। না না এইটারই গন্ধ আছে, এটা আমি 1 সপ্তাহ পর দেবো, দাঁড়া। ছাড়ো, পয়সা দেবে, মাসে দেবে আমাকে, আমি জানি না। মাসে এই দেবো ওই দেবো করতে করতে আমি। এইটা দেখো, এদিকে আনো দেখাই, একদম গন্ধ থাকে না 7 দিন, কিন্তু কি করব আমরা, বাধ্য কিনতে হয়। কিছু বাধ্য না, ওইটার গন্ধ আমি পাচ্ছি, দেখো এটা লাগিও না। এই বাবা, দেখি আমাকে আগে শুকতে দাও। এখন ক্রিম আছে এর ভেতরে, কিন্তু গন্ধ হয় না, বিশ্বাস করো। এরকম করো না প্লিজ। গন্ধ হয় না, বিশ্বাস করো। তুমি এটা ওই জায়গাটা টাঙিয়ে রাখো, ওই জায়গাটা যদি এটা আমি ঘরে রেখে দিই, একটু ঘরে ঝুল গন্ধ থাকুক বাবা, নষ্ট করো। এখানটা লাগবে এখানে গন্ধ দিয়ে কি হবে? আমার ঘরটা একটু গন্ধ হলে ভালো তো। না, এমনিতে এগুলো অ্যাকচুয়ালি ওয়েস্ট, জানেন তো, কিন্তু কি করব, আমি একটা ভালো সাবস্টিটিউট খুঁজছি, পেলে আপনাদেরকে বলবো যে এটা কি। আমি বেশ কয়েকটা খুঁজেও পেয়েছি, তবে এদের এইবারের একটা সিস্টেম ভালো করেছে। এইটা ইয়েটা বোঝা যাচ্ছে, দেখে যাবে পেছনে কতটা আছে। এটা পুরো কাগজের, এটা নতুন এডিশন, বললো তো এটা নাকি ভালো। গোদরেজের এইটার নাকি এটা কমপ্লেন, অনেকে নাকি ইমেল করে ওদেরকে, সেই জন্য ওরা নাকি এবারে প্যাকেজিংটা চেঞ্জ করেছে ওদের এইটা, যাতে উড়ে না যায় তাড়াতাড়ি। এছাড়াও আমার ঘরের একটু দোষ আছে, বাথরুমের গেট খুলে রাখলে তো গন্ধ উড়েই যাবে। হ্যাঁ আপাতত এটা এখানটা ঝুলিয়ে রাখি, বলুন যতটুকু সেভ করা যায়। আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট, দেখতে পাচ্ছেন এই জায়গাটা পরিষ্কার হয়ে গেছে। ব্যাপারটা হলো 11টা বাজে, আমার বাবা এখনো আসেনি, বলছি দাঁড়াও। এবারে রুটি হয়ে গেছে শর্টেজ, আজকে আমরা একটু বেশি, অর্ধেক বেশি খেয়েছি, আমি একটা বেশি। বড় কথা হচ্ছে আজকে রুটিটা একটু পাতলা হয়ে গেছে, মানে অন্যদিন একটু বড় বা মোটা থাকে তো দুটো খেয়ে পেট ভরে যায়, এবার আজকে দেখলাম রুটিটা পাতলা, মানে পেটটা ভরে। তুমি অর্ধেক বেশি খেয়েছো, আমি একখানা বেশি খেয়ে নিয়েছি। ভিডিও পরে বানাবে, আগে কি নিয়ে আসো, তাহলে তোমার মুড়ি খাবো। না না মুড়ি কেন খাবে? এই দেখ মুড়ি আলু চচ্চড়ি দিয়ে মেখে খাবো, আমার ভালো ভিডিওটা লাগবে। পরে করবে, আগে যাও নিয়ে আসো। ভিডিওটা শেষ করছি, হ্যাঁ ভিডিওটা শেষ টাটা বাই বাই, গুড নাইট। গুড নাইট, এখন যাচ্ছি মায়ের রুটি আনতে, কালকে আবার সকালে দেখা হবে।